আসসালামু আলাইকুম। আমরা রওনা দিলাম মাদারচরের উদ্দেশ্যে। মাঝখানে গাড়িতে চলার কারণে পাশের লোকজন ছিল তাই ভিডিও করতে পারিনি। তার জন্য আমি চলে আসলাম গাড়ি থেকে নেমে এই হাঁটতে, হাঁটতে ওদের কাছে চলে আসলাম। এই সবাই মিলিত হলাম। মিলিত হয়ে একের পর এক সবাই যাচ্ছে নৌকার উদ্দেশ্যে। এই নৌকার যে জায়গা থেকে উঠবো তার কাছাকাছি চলে আসছি আমরা। তারপরে আস্তে, আস্তে আমরা এদিকে হাঁটতেছিলাম। নৌকা আস লোক না আসা পর্যন্ত দাঁড়ায় ছিলাম। এই যে আমি আবার হাসতেছিলাম জুতা রাইখা আসছি তাই আরেক বাড়িতে। এই যে আরেকজনের মুরগি নিয়ে দাঁড়ায় রইছে। ওর নাম রাসেল। ওই উদ্যোগটা নিছে। তারপরে আমরা আস্তে, আস্তে নৌকার লোক আসার পরে আমরা বের হলাম নৌকার ওঠার উদ্দেশ্যে। আমি সবাইকে ডাইকা উঠানোর উঠতে বলছিলাম। অনেকে দাঁড়ায় রইছিল তাই। এই যে আমি আমার নৌকার দিকে যাইতেছিলাম। সামনে আমার নৌকা। ওই যে লোকটা নামছে, উনি নৌকার মাঝি। ওই যে যাইয়া উঠছে, নৌকা নামাবে তাই। আমিও নামানোর জন্য যাইতেছি আস্তে, আস্তে হাইটা। তারপরে এ জায়গায় অনেক কাদা আছে। তো সাবধানে আমি পা দিয়ে নামলাম। নামার কারণ হলো এটা পায়ে অনেক কিছু ঢুকতে পারে তাই সাবধানে, সাবধানে নৌকার কাছে গেলাম। যাওয়ার পরে দাঁড়ায় রইছি লোকের জন্য। উনি আসার পরে আমরা সবাই অবশেষে নৌকায় উঠলাম। নৌকায় উঠার পরে সবাইরে একটা ভিডিও করলাম। মাঝখানে নৌকায় অনেক তুফান থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই নিজের সেফটির জন্য। তারপরে এই পাড়ে চলে আসলাম, সবাইকে ভিডিও করতেছি। সবাই নেমে হইচই। ওই যে একজন সবার আগে আসছে তাই বলতেছিল। ওই যে, যে মুরগি নিয়ে দাঁড়ায় ছিল ওই ছেলেটা রাসেল। তারপর আমরা ভিতরের দিকে অগ্রসর হলাম। আস্তে, আস্তে সবাই চলে গেছিল। আমি একাই পিছনে পড়েছিলাম। তারপর আস্তে, আস্তে সামনে গেলাম পজিশন দেখার জন্য কোথায় ওরা ঠিকঠাক করবে। সবাই এই জায়গায় এসে জড়ো হইল। হওয়ার পরে আমরা সবাই এই জায়গায় দেখলাম কি অবস্থা। সবাই দাঁড়ায়, দাঁড়ায় মোবাইল টিপতেছে, লাইভ করতেছে। কত সুন্দর একটা সিচুয়েশন। এই অবস্থায় আমি সব চারপাশে ভিডিও করতেছিলাম। আর সবাই কাজবাজের জন্য খুব ব্যস্ত। মাটি খুঁড়তে ছিল রান্না করার জন্য, চুলা বানানোর জন্য। তারপরে আমরা মাছ ধরতে চলে গেলাম। ওই জায়গায় এক গ্রুপ বইসা বইসা কাজবাজ করতেছিল। আমরা প্রাকৃতিক ফিল নিতে গেলাম। তাই দেখুন, এই আমি লাকড়ি টোকাইয়া আসলাম, নিয়ে আসলাম কাইটা মাইটা। রান্না করবে এখন, তার জন্য ওই যে রান্না শুরু হয়ে গেছে। রান্না করতেছে অনেক মেধা, আমাদের সিনিয়র বড় ভাই। তারপর আমরা মধুর সন্ধানে যাই, মধু পাইলাম কিন্তু কাটতে পারিনি ভাই, প্রচুর ঝামেলা কাটতে। তার জন্য আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। একজনে আবার আগুন দিয়ে গেছিল কিন্তু সবগুলো ছুঁইটা গেছিল, একদম সবাইরে লড়াইয়া পানির কাছে নিয়ে গেছিল। তার জন্য আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। আমার কাছেও চলে আসছিল তাই আমি অনেক দৌড়ে পালাইতেছিলাম, অনেক দূরে চলে গেছিলাম। আরে ভাই, যে আকারে ছুটছিল মনে হইতেছিল যে এখনই ধরবে। এই অবস্থা, একজনরে তো ধরছিলই কিন্তু সে ঝাড়ামারা দিয়া কোনো রকম ছাড়াইছে। দেখতেছেন ওই যে উঠতেছে। খুব সুন্দর একটা প্লেস। এই জায়গায় অনেক মধু সংরক্ষণ করা যায়। এখান থেকে অনেক মানুষ এই জায়গা থেকে নিয়ে যায়, অনেক বাচ্চারাও নিয়ে যায়। তারপর আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে চলে এসে আমরা চলে যাচ্ছি, তার জন্য ভিডিও করতেছিলাম। পানির তুফানটা একটু কম ছিল তাই আমি ভিডিও করতে পারছিলাম। যাওয়ার সময় ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে।